বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন শেখ রেহানার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের লেবার পার্টির এই এমপির কর ফাইল ও ব্যাংক হিসাব সম্প্রতি বাংলাদেশে শনাক্ত হওয়ায় তাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইতোমধ্যেই তার বিষয়ে তদন্ত শুরু করেছে। এনবিআর সূত্র জানাচ্ছে, টিউলিপ নিজেকে বাংলাদেশের অধিবাসী হিসেবে ঘোষণা করে কর ফাইল খুলেছেন এবং নিয়মিত রিটার্ন জমা দিয়েছেন, কিন্তু অভিযোগ উঠেছে এই তথ্য তিনি যুক্তরাজ্যের কর ফাইলে গোপন করেছেন। ফলে ব্রিটিশ আইন অনুযায়ীও তার বিরুদ্ধে মামলা করার পথ খুলে গিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তদন্ত সূত্র আরও জানায়, টিউলিপ 2006-07 অর্থ বছর থেকে বাংলাদেশে কর রিটার্ন দাখিল করতে শুরু করেন এবং 2018-19 অর্থ বছর পর্যন্ত তার রিটার্ন জমা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। কর নথিতে তিনি নিজেকে নিবাসী অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী হিসেবে দাবি করেছেন। নিয়ম অনুযায়ী এই মর্যাদা পেতে হলে বছরে অন্তত 182 দিন দেশে অবস্থান করতে হয়। তবে কর্মকর্তাদের ধারণা তিনি বাস্তবে এতদিন দেশে ছিলেন না এবং মিথ্যা তথ্য দিয়েছেন। যদিও টিউলিপ দাবি করছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং কোনো সময় বাংলাদেশে করযোগ্য আয় করেননি, কিন্তু এই নথিগুলো তার দাবি ভুল প্রমাণ করছে বলে মনে করছে এনবিআর। এদিকে গত 13 আগস্ট ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, টিউলিপ প্রাপ্তবয়স্ক অবস্থায় বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন এবং ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। দুদকের হাতে তার একাধিক পাসপোর্ট, ভোটার তালিকা এবং ঠিকানার প্রমাণ আছে, যা আদালতে উপস্থাপন করা হবে। তবে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে এবং তিনি কখনো বাংলাদেশি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নেননি। এমনকি শিশু বয়স থেকে তার কোনো বাংলাদেশি পাসপোর্ট ছিল না বলেও তিনি দাবি করেছেন। এদিকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগেও টিউলিপের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। উল্লেখ্য, 2024 সালের জানুয়ারিতে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীন সিটি মিনিস্টার পদে যোগ দিয়েছিলেন। তবে আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে থাকা অবস্থাতেই আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে এবং পরে রাজনৈতিক চাপে তিনি শুরুর দিকেই পদত্যাগ করেন। বর্তমানে তিনি বাংলাদেশে কর ফাঁকি ও বেআইনি প্লট বরাদ্দের মামলায় বিচারের মুখোমুখি। ফারিন রহমান প্রীতি, NPV।